যখনই আমরা ডিফেন্সিভ গ্রেটনেসের কথা বলি তখন একটা নাম সবার উপর সবসময় থাকে, সেটা হলো পাওলো মালদিনি। এমন একটা প্লেয়ার যাকে নিয়ে লোকে বলতো যে ডিফেন্ডাররা গ্ল্যামারাস হয় না, কিন্তু মালদিনি ডিফেন্ডিং এর পুরো ইতিহাসটাই বদলে দিয়েছিল। মাত্র 16 বছর বয়সে এসি মিলানের হয়ে ডেবিউ, আর সেদিন থেকেই পুরো ইউরোপ বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ প্লেয়ার না। লেফট ব্যাক হোক, সেন্টার ব্যাক হোক কিংবা রাইট ব্যাক, সব পজিশনে মালদিনি এমন ভাবে কন্ট্রোল করতো যেন ফুটবল মালদিনির মর্জি মতো চলে। একদম সার্জিক্যাল ট্যাকেল, পিন পয়েন্ট পজিশনিং, সাথে প্রেশার সিচুয়েশনে একদম কাম। আর এই কামনেস দেখেই অ্যাটাকারদের পুরো কনফিডেন্সই নড়বড় হয়ে যেত। এটা ইউসিএল ফাইনালে স্ট্যান্ড আউট পারফরমেন্স, আর সেরিয়া টাইটেল তো পুরো স্ট্যাক ছিল। সাথে 2005 সালের ইউসিএল এর ওপেনিং গোল, ওই গোলে একদম একটা প্রুফ ছিল ইভেন এজ এ ডিফেন্ডার মালদিনি কুড রাইজ অন দ্য বিগেস্ট স্টেজ। মালদিনির ক্রিটিক্স, ডাউটার, ইনজুরি, কেউই মালদিনিকে টাচ করতে পারে না কখনো। বারবার ওইটা প্রমাণ করে দেখাইছে যে ডিফেন্ডিং একটা আর্ট। এখানে অন্যান্য প্লেয়াররা তার রিটায়ারের সময় আসলে সোলো ডাউন হয়ে যায়, সেখানে মালদিনি 40 বছর বয়সেও টপ ক্লাস ফুটবল খেলে গেছে। লয়্যালটির প্রতীক, এলিগেন্টের ব্লু প্রিন্ট, আর গ্রেটনেসের বেঞ্চমার্ক, এই সব কিছুর নাম পাওলো মালদিনি। ফুটবলের ইতিহাসে লেখা এমন একজন ডিফেন্ডার যার নামের উপর কোনোদিন একটি ধুলোও পড়বে না।